আসসালামু আলাইকুম। টেক্সটাইল টুডে আজকের একটা মেসেজ, বিডা সিক্স স্ট্রঙ্গার টার্কিশ ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টর। তো আসলে নিউজটা কি বলতে চাচ্ছি এটাই আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। এখানে মূলত বলা হয়েছে যে বাংলাদেশ এখন তুরস্কের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আরও পরিকল্পিত কাজ করছে, বিশেষ করে টেক্সটাইল ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে। সহজভাবে তারা বলতে চেয়েছেন যে বাংলাদেশ শুধু লো কস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের উপর নির্ভর করে না, এখন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, সাস্টেইনেবল প্রোডাকশন, ভ্যালিউ অ্যাডেড টেক্সটাইল, মডার্ন মেশিনারি, ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি এসবের দিকে যেতে চাচ্ছে। তো আসলে একটা প্রশ্ন থেকেই যায় যে টার্কিশ কেন গুরুত্বপূর্ণ। তুরস্ক টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ম্যানুফ্যাকচারিং গিয়ে অনেক উন্নত, তাদের বিশেষ দক্ষতা আছে সাস্টেইনেবল টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল, ফাস্ট ফ্যাশন সাপ্লাই চেইন, মডার্ন মেশিনারি, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। সো এখন বাংলাদেশে কী লাভ হতে পারে যদি টার্কিশ এই ইনভেস্টমেন্টে আসে, তাহলে কী লাভ হতে পারে? এখানে স্বাভাবিকভাবে লাভ হতে পারে, নতুন টেকনোলজি আসবে, আধুনিক মেশিন ব্যবহার বাড়বে, টেক্সটাইল সেক্টর আরও উন্নত হবে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি হবে, এক্সপোর্ট কম্পিটিটিভ বাড়বে এবং ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে। তো এই মিতে আরও একটা ব্যাপার তারা বলতেছে বাংলাদেশ সরকার বিজনেস কানেকশন বাড়াতে চায় বা ফ্যাক্টরি ভিজিট এবং কোলাবোরেশন বাড়াবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ স্ট্রেংথ করবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা যতটুকু বুঝি, বাংলাদেশ এখন শুধু চিপ লেবার কান্ট্রি হিসাবে থাকতে চায় না, বরং হাই কোয়ালিটি ম্যানুফ্যাকচারিং হাব হতে চাচ্ছে। মানে বাংলাদেশ আরএমজি সেক্টর মডার্ন সাস্টেনেবল টেকনোলজি বেসড হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এখন আপনাদের ধারণা কি? আশা করি আপনারা ক্লিয়ার করবেন। সো এ পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।